হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমি একটা কোম্পানির ম্যানেজার। আমি প্রোডাক্ট প্রাইসের রেঞ্জটা দেখতে চাই যে একটা রেঞ্জ আমি অ্যানালাইজ করতেছি, ঠিক আছে? সো আমার প্রশ্ন হলো, আমি একটা ক্রাইটেরিয়া সেট আপ করবো যেখানে প্রোডাক্টের মূল্য ১০০ থেকে ৫০০-র মধ্যে। সেগুলাই আমরা হাইলাইট করতে চাই, যেই প্রোডাক্টগুলো ১০০ অথবা ৫০০, ১০০ থেকে ৫০০-র মধ্যে, ঠিক আছে? তাহলে যেমন আমার সিনারিও হলো, আমি প্রোডাক্ট প্রাইস রেঞ্জটা বিশ্লেষণ করতেছি বা অ্যানালাইসিস করতেছি। আমি একটা একটা প্রোডাক্টের যেমন প্রোডাক্টগুলোর প্রাইস যদি ১০০ থেকে ৫০০-র মধ্যে হয়, ওই প্রোডাক্টগুলো আমি দেখতে চাচ্ছি, তাই না? তাহলে এইটা আমরা কিভাবে দেখতে পারি? আমরা ডাটাটা সিলেক্ট করলাম, ঠিক আছে? ডাটা রেঞ্জটা সিলেক্ট করলাম। আমি এখানে রেঞ্জটা দেখুন, আমি আবার ডাটা রেঞ্জটা সিলেক্ট করছি। ওকে, B14। সো এখানে আমি ডাটা রেঞ্জটা সিলেক্ট করছি B13 পর্যন্ত। ওকে, 13 পর্যন্ত। ওকে, আমি এখানে কাস্টম ফর্মুলা দিব। কাস্টম ফর্মুলা কিভাবে দিব? এখানে ফর্মুলাটা অলরেডি লেখা আছে, এই স্টাইলে আমরা দিব ইজ ইকুয়াল টু অ্যান্ড। ওকে, অ্যান্ড আমি দিলাম কোন সেলটা, আমি B9 সেলটা কি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 100, ১০০ বা তার উপরে, এবং কমা দিব, তারপর B9 সেলটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু, যে ৫০০-র নিচে। তাহলে ১০০-র উপরে ৫০০ অথবা ৫০০-র নিচে, ১০০ বা ১০০-র উপরে, ৫০০ অথবা ৫০০-র নিচে, এই ডেটাগুলো আমি হাইলাইট করতে চাই এই কালার দিয়ে, লাইট রেড কালার দিয়ে আমি হাইলাইট করতে চাই। কন্ট্রোল জেড, আমি এখানে এই কালারটা রাইট লেড কালার দিয়ে আমি হাইলাইট করতে চাই, এবং আমি ডান দিলাম। তাহলে ১০০-র উপরে, এটা কি ১০০-র উপরে? নয়, ১০০-র উপরে নয়। সেজন্য এটা কি ১০০ থেকে ৫০০-র ভিতরে? না। এটা কি ১০০ থেকে ৫০০-র ভিতরে? ইয়েস, সেজন্য এটা কালার হয়েছে। এটা কি ১০০ থেকে ৫০০-র ভিতরে? ইয়েস, সেজন্য কালার হয়েছে। এটা কি ১০০ থেকে ৫০০-র ভিতরে? না, সেজন্য এটা কালার হয়নি। এটা কি ৫০০ থেকে ১০০ থেকে ৫০০-র ভিতরে? ইয়েস, আমরা এখানে দিয়েছি লেস দেন অর ইকুয়াল টু, হয় সমান বা তার চেয়ে ছোট। তাহলে এটা ৫০০-র সমান, তাই না? হয় সমান, এই যে ৫০০ সমান অথবা তার চেয়ে ছোট, সেজন্য এটা আমাদের ক্রাইটেরিয়াতে পড়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনি যখন প্রোডাক্ট প্রাইস রেঞ্জটা অ্যানালাইসিস করবেন, আপনি এইভাবে চাইলে ক্রাইটেরিয়া সেট আপ করে আপনি দেখতে পারেন যে কোন প্রাইসগুলো একটা সার্টেন রেঞ্জের মধ্যে, কোন প্রোডাক্টগুলো একটা সার্টেন রেঞ্জের মধ্যে আছে। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।